পর গ্রামের এই শ্রাবণ মাসে এক অদ্ভুত শরীরের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর তাকে দেখা গেলেই গ্রাম থেকে একজন একজন করে নিখোঁজ হতে থাকে। বলেন কি, এমন আবার হয় নাকি? এ যুগে দাঁড়িয়েও এসব আবার সম্ভব নাকি? সবই সম্ভব, এই গ্রামে সবাই এই কথা জানে ডাক্তারবাবু। ব্যাপারটা ঠিক বিশ্বাস না হলেও শুনতে বেশ কৌতূহল হচ্ছে। আপনারা ব্যাপারটা একটু খুলে বলুন না। আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন আমার বয়স কম। গ্রামের সবার মুখে শুনতাম এই কথা, কিন্তু কখনো বিশ্বাস করতাম না। তখনও শ্রাবণ মাস, তার মধ্যে শোনা গেল গ্রামের একজন লোক নিখোঁজ হয়েছে। এর 2 দিন পর জঙ্গলের পাশ থেকে সেই লোকটির মরদেহ পাওয়া গেছে। তাই প্রতি শ্রাবণ মাসে গ্রামের মানুষ কতটা ভয়ে নিজেদের ঘরে সিটিয়ে থাকতো সে তো বুঝতেই পারছে। আমার এক বন্ধু ছিল, তার নাম মোহন। মোহন পাঠশালা থেকে শুরু করে যেখানে যেখানে আমি যেতাম সব জায়গায় আমার সাথে সাথেই থাকতো। সে এই গ্রাম ছেড়ে কোথায় চলে গিয়েছে? শুধু গ্রাম ছেড়ে নয়, গোটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। টানা 2 দিন বৃষ্টির জন্য আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি। 3 দিনের দিন ঝড় বিকেলের দিকে একটু কমে আসায় আমি রামের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। দুজনে মিলে সে ইলশে করে বৃষ্টির মধ্যে গ্রামের পথ ধরে কিছুক্ষণ হাঁটলাম। গ্রামের কোনো এক বাড়ি থেকে কেউ শঙ্খ বাজাচ্ছে। আমরা যাচ্ছিলাম ঝিলের দিকে। সেখানে হালকা বৃষ্টির দানা পড়লে দেখতে বেশ সুন্দর লাগে। তাই আমরা দুজন সেখানে যাব বলে ঠিক করলাম। বৃষ্টি হালকা হালকা হলেও ঝড়ের বেগ যেন একটু একটু বেড়েই চলেছে। আমি আর মোহন হাঁটছি, হঠাৎ মোহন ডান দিকের জঙ্গলি এলাকাটার দিকে তাকিয়ে থেমে গেল। ও আমি বললাম, কি হলো মোহন, দাঁড়িয়ে গেলি কেন? আরে ভাই, এই জঙ্গলের ভেতরে কিছু একটা দাঁড়িয়ে আছে। শিয়াল টিয়াল হবে হয়তো, চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি কথা বলতে বলতে এগিয়ে চলেছি, আর আমার পেছনে রয়েছে মোহন। একটু আগে পর্যন্ত সে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছিল, কিন্তু জঙ্গলে কিছু একটা দেখার পর সে যেন চুপ করেই রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছিস না কেন? ওই জঙ্গলের মধ্যে থেকে কে যেন আমাদের দেখছিল।